1971 সালের 8 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রার নতুন মাত্রা পায়। বিনা বাধায় বীর মুক্তিযোদ্ধারা কুমিল্লা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করছে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে। বরিশাল থেকে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার খবরে সুলতান মাস্টার ও আব্দুল মান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল বরিশাল শহর নিয়ন্ত্রণে নেয়। প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ঘোষণা দেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য। পাকিস্তানিদের পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। আরও জানাচ্ছেন আলওয়ান খান। 8 ডিসেম্বর নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বিমান ঘাঁটিসহ কুমিল্লা শহর পাকিস্তান সেনামুক্ত। দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে যশোর, মাগুরা, সাতক্ষীরাও স্বাধীন। উত্তর পূর্বাঙ্গনে সৈয়দপুরে পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করা হয়। চট্টগ্রামের রামগড় থেকেও পাকিস্তানি সেনাদের হটিয়ে দেয় মুক্তিযোদ্ধারা। দেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ঢাকার সঙ্গে অন্য জেলার যোগ দেওয়ার উপায় ছিল না। মিত্র বাহিনী পুরো পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়টাতেই মূলত মুক্তিযোদ্ধাদের মনে আসতে শুরু করে বিজয়ের দোলা। আমরা বারবার ঢাকা শহরের লোকজনের কাছে নোটিশ পাঠিয়েছি, আমরা লোকজন পাঠিয়েছি যে আপনারা ঢাকা শহর খালি করেন। বেশিরভাগ অঞ্চলে আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসছে, কারণ বুঝতে পারছে আর তো পাকিস্তানের সীমিত জায়গাতে তারা চলে আসছে। এখন তাদের সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নাই, নাহলে পরাজিত হয়ে তাদেরকে বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে প্রত্যাশার জায়গা থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ নির্মাণে মুক্তিযোদ্ধাদের এড়িয়ে চলা আক্ষেপও থাকে দেশের জন্য নিজেকে উৎসর্গ করা সূর্য সন্তানদের মনে। আমরা দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার পরে বলা হলো তুমি অস্ত্র জমা দাও, তোমার দায়িত্ব শেষ। আমি কলেজে চলে গেলাম, কিন্তু আমি দেখলাম যে না, শেষ তো হয় নাই। মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগছে। কায়েদ আজমের নাম পাল্টায় বইয়ের মধ্যে কেটে দিয়ে সেখানে শেখ মুজিবের নাম লাগছে। কিন্তু সত্যিকার অর্থে যে বৈষম্য, নিপীড়ন, সেগুলো তো শেষ হয় নাই। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাজউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবটি অন্ধতার পরিচায়ক, চীনও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। রেডিওতে একের পর এক জেলা মুক্তির খবর, নিজেদের মধ্যে উল্লাস আর মুখের হাসি ফুটতে থাকে। অনেকে হারিয়েছে স্বজন, হারিয়েছে ঘরবাড়ি। বিজয়ের ভ্রণমূলের বিকাশে এসব ভুলে যায় সূর্য সন্তানরা, আর সমগ্র দেশে ছড়িয়ে পড়ে স্বাধীনতার গন্ধ। আলওয়ান খান, RTV, ঢাকা।